ওষুধ করে যাচ্ছে 3 সপ্তাহ ওষুধ খাই নেওয়া দেবে ডাকছি কি বদরের মানে কি বাসি এখন তো মরিজন বেশি ভালো আছে এখন সরকারের সুবিধা না দেওয়া হইতে বেগুনের সুবিধা দিব। সি প্লাস টিভির মধ্যে সাক্ষাৎকার দিলাম নিউজ বৈষম্য বিরোধী ছাত্র হলে পাওয়ানোর পরে ছাত্র হলে আর সহযোগিতার হাত বাড়াইয়ে আন্দোলনত গুরুতর আহত অন্যা লিঠন দত্তর পাশে তিয়াইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত সপ্তাহে সি প্লাস টিভির মাধ্যমে খবর পাইয়ে তাৎক্ষণিক লিঠনের পরিবারের লোকে যোগাযোগ করি আর্থিক সহায়তা ও তার সমস্ত চিকিৎসা খরচের দায়িত্ব বহন করছে তারা। সি প্লাস টিভির মধ্যে নিউজ আনাম ভাই তারা ভাইয়ে ছাত্র হলে ভাইয়ে ছাত্র হলে আর সহযোগিতার হাত বাড়াইয়ে ইত্যাদির জন্য মানে কি পরীক্ষার সহযোগিতা পাই চিকিৎসার জন্য। তারপরেও আর কই যে মানে কি ভবিষ্যতে আর যত ইয়া লাগে যেরকম প্রয়োজন আমি সুস্থ হন না পর্যন্ত তারা আর সহযোগিতা করিব এই আশ্বাস দিয়ে আর আমি অবশ্যই খুশি। আমি দোয়া করি আল্লাহ ইদার রহমত করুক ইদার ইয়া করুক। ওনারা এসুন পরে যখন ওনারা খবর দিয়ে তার ছাত্র লোক আসে খবর নিতে নিতে ফোন করি 8টা বাজাইছে আইয়েরা খবর চাইলো ব্যাগ কিছু চাইলো কাগজপাতি চাই ওনারাই হয়ে দেয় মেডিকেল যাই পেলাই ভুক্ত হলে যদি কেউ কিছু হয় ওনারা নাম হয়ে পেলাই ওনারা ওখানে পরে চিকিৎসা পাইয়ে পরীক্ষা করাইয়ে প্লাস্টিক সার্জারি করাইয়ে ওনারা কাছে তো এতটুক সুবিধাও পাই। বায়ুর খবর পাইবার পরে সাথে সাথে আর আমার ছিলাম তো পরীক্ষা আসলে দেয় না পারে যতটুকু আর তো সম্ভব আর্থিকভাবে সহায়তা দিয়ে তো এর বাইরেও মানে আর সাথে সাথে মেডিকেলের মধ্যে বিষয় জানাই তো ভাই এরপর যখন মেডিকেলত গিয়ে মেডিকেলত একেবারে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়ে এমনকি আর ডাক্তার মানে যোগাযোগ করছি ভাইয়ের বিষয়ে। তো ভবিষ্যতে যদি ভাইয়ের যদি যেমন ধরনের চিকিৎসা দরকার হয় তাহলে অবশ্যই জেডে নিজা পড়ুক আর বিশেষ করে এখন মেডিকেলের যেহেতু চিকিৎসা চলে মেডিকেলের ডাক্তাররা যদি হয় দেয় মানে মেডিকেলের মধ্যে ওর পরিপূর্ণ চিকিৎসা সম্ভব নয় এই ক্ষেত্রে জেডে রেফার করুক আর মাধ্যমে আর ঢাকার যারা আর মানে কি স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য বা বিভিন্ন দায়িত্ব আছে তারা যোগাযোগ করে বা এরা সিএমএস হোক বিশেষে যদি বাংলাদেশের ডাক্তাররা যদি ওনার কি করে মানে বাংলাদেশের চিকিৎসা সম্ভব নয় বাইরে পাঠা পড়বো এই ক্ষেত্রেও আরো যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে হয়েছে। লিটন দত্ত এবং তার বউর লগে হতাহয়ের জানা গিয়ে এর মধ্যেই লিটন দত্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের মাধ্যমে বিনা খরচে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত 3 দিনের চিকিৎসালয়ের ঘরত ফিরে আসে। 14 নভেম্বর আইয়ের আর মেডিকেল লই গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে ভবিষ্যতে যদি আর যত সহযোগিতা লাগে তারা সহযোগিতা করিব এই আশা দিয়ে আর আমি তারা সাধুবাদ জানাই তারা যদি আর সহযোগিতা তার জন্য আর মঙ্গল কামনা করি। এখন যে মানুষ সুস্থ হয়ে পেলে কারণ অপারেশন করাইব না ডাক্তারের সাথে ওনারা কথা হয়ে কিভাবে করতে পারিব না পারিব ইয়ান ওনারা কেন ব্যবস্থা করে দিবে যে ইয়ান ওনারা তো নাই চাই। এন্দি পরবর্তী লিটন দত্তর চিকিৎসাজনিত যত খরচ প্রয়োজন হইব ব্যাগ সরকারিভাবে গরিবার পাশাপাশি আগে নিজের টিআই করা চিকিৎসা খরচও তারা ফিরাই দিবার হতা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিষয়ক উপকমিটির প্রতিনিধি জসিমউদ্দিন। বললাম যে আর বাইরে আর মানে ঠিক সময়ে খুঁজে লইতে না পারে যার হারানো ওনারা নিউজ করবার পরে বাইরে আর খুঁজে পাই এক্ষেত্রে অবশ্যই বল আর স্বীকার করে। তো এখন যেহেতু বাইরে পাই তো আগে যে চিকিৎসার ক্ষেত্রে যে টিয়া পয়সা খরচে তো এই টিয়া পয়সা মানে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়ে যে মানে যারা এরকম মানে কি আছে ওনার টিয়া পয়সা খরচে এভিডেন্স আছে বিভিন্ন কাগজপত্র আছে তো এগুলো যদি থাকলে ওরা মানে কি দিবে টাকাগুলো ব্যাগ দিবে। তো এই ক্ষেত্রে ভাইয়ের যে কাগজপত্র আছে এই অনুযায়ী আর টিয়াগো ব্যাগ লেবললা মানে ভাইয়ের সহযোগিতা করছম এমনকি মেডিকেলের যে মানে চিকিৎসার ক্ষেত্রে যে টিয়া পয়সা গিয়ে এইভাবে আমি ভাইয়ের মানে কি 2-1 দিনের ভিতর মানে ফেরত লই দিম। উল্লেখ্য ইয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত অলরা লইয়েরে সি প্লাস টিভির নিয়মিত আয়োজন দা আনসাং হিরো রুগা পর্বত লিটন দত্তর খোঁজ হলিকায় নলইবার বিষয়গ উড়িয়াইয়ে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মূলত আনার সংবাদ তো যখন প্রস্তুত হইল তখন পর্যন্ত লিটনের খোঁজ হনিকাই নলয় পরবর্তী সি প্লাস টিভির মাধ্যমে জানিত পারি লিটন দত্তর পাশে তিয়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাফিম আলমগীর, সি প্লাস টিভি, চট্টগ্রাম।